এক গ্রামে একজন ভালো চাষি বাস করতেন, নাম ছিল রমেশ। তার চাষাবাদে ছিল বিশেষ ধরনের যত্ন ও ভালোবাসা। গ্রামের সবাই জানত, রমেশ যে জমিতেই চাষ করবে, সেখানে ফলন ভালো হবে। তার মাঠের ফসল যেন চমৎকার হয়ে ওঠে, আর তার গাছপালা কখনো শুকিয়ে যায় না। একদিন গ্রামের এক লোক, যার নাম ছিল সুকুমার, রমেশের কাছ থেকে কৃষি কৌশল শিখতে আসলেন। সুকুমার ছিল একজন নবাগত চাষি এবং সে জানত না কিভাবে জমি চাষ করতে হয়। রমেশ তাকে নিজের জ্ঞান শেয়ার করলেন। রমেশ বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাটি, সুকুমার। মাটির প্রতি ভালোবাসা থাকতে হবে। মাটি যদি ভালো থাকে, তবে কোনো ফসলই তাতে ফলবতী হতে ভুলবে না। এরপর তিনি সুকুমারকে শেখালেন কিভাবে সঠিক উপায়ে সেচ দিতে হয়, কিভাবে আগাছা পরিষ্কার করতে হয় এবং কিভাবে জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ানো যায়। ধীরে ধীরে সুকুমারও শিখে ফেললেন। পরবর্তী বছর সে নিজের জমিতে চাষ করতে শুরু করল। প্রথম দিকে তার ফলন খুব একটা ভালো ছিল না, তবে সে রমেশের পরামর্শ মেনে চলল এবং মাটি নিয়ে কাজ করতে থাকল। কিছু মাস পর সুকুমারের জমিতে ফলন দেখতে পেয়ে গ্রামের সবাই অবাক হয়ে গেল। তার ফসল ছিল সুন্দর, মজবুত এবং সজীব। গ্রামের মানুষরা তখন সুকুমারের কাছে জানতে আসত। সুকুমার গর্বিত হতেন, কিন্তু কখনো রমেশের কথা ভুলতেন না। তার মনে ছিল, যে ভালো চাষি হতে পারে, সে রমেশের মতোই অন্যদের সাহায্য করবে। এভাবে ভালো চাষির গল্পটি না শুধু সুকুমারকেই, বরং গোটা গ্রামের লোকজনকেও শিক্ষা দেয় যে, একমাত্র কঠোর পরিশ্রম, সঠিক জ্ঞান এবং ভালোবাসা দিয়ে চাষির জীবন সত্যি সুন্দর হতে পারে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, প্রকৃত ভালো চাষি হতে হলে শুধু কৌশল জানা